হ্যালো ভিউয়ার্স, প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এই ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে জেরোডল এমআর। এই জেরোডল এমআর কি, এর মেকানিজম অ্যাকশন কি, এটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এর সাইড এফেক্ট কি, কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন, কারা এই মেডিসিনটি খেতে পারবেন না, এই সমস্ত কিছু তথ্য আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল মেডিটক স্টুডিও। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসা যাক যে জেরোডল এমআর ট্যাবলেটটি কি। জেরোডল এমআর ট্যাবলেটটি হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের একটি পেইন কিলার। এই একটি পাতাতে 10টি ট্যাবলেট থাকে, যেটি তৈরি করেছে ম্যানুফ্যাকচার হচ্ছে ইপকা ল্যাবরেটরি। তো এই জেরোডল এমআর ট্যাবলেটটির মধ্যে সাধারণত দুটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে। এই একটি হচ্ছে অ্যাসিক্লোফেনেক এবং 2 নম্বরটি হচ্ছে টিজানিডিন। এই অ্যাসিক্লোফেনেক থাকে এখানে 100 mg এবং টিজানিডিন থাকে 2 mg। এটি হচ্ছে এর মেন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। এবার চলে আসা যাক এই জেরোডল এমআর ট্যাবলেটটি মেকানিজম অ্যাকশন কি, মানে এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। প্রথমেই আমি বলেছি যে এর দুটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে, একটি হচ্ছে অ্যাসিক্লোফেনেক এবং একটি হচ্ছে টিজানিডিন। তো এই অ্যাসিক্লোফেনেকের মেন কাজ কি সেটা আমরা জেনে নিই। আমাদের শরীরে বাইরে থেকে যদি কোনো আঘাত লাগে, তাহলে আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটি কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয়, উৎপন্ন হয়। এই কেমিক্যাল মেসেঞ্জারটি উৎপন্ন হয় বলে আমাদের শরীরে ব্যথার অনুভূতি বা ইনফ্লামেশনের অনুভূতি আমরা পাই। তো এই অ্যাসিক্লোফেনেকের যে মেন কাজ সেটি হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন নামক যে কেমিক্যাল মেসেঞ্জারটি আছে তাকে প্রশমিত করে এবং প্রশমিত করে আমাদের ব্যথা থেকে মুক্তি দেয়। এটি হচ্ছে অ্যাসিক্লোফেনেকের কাজ। অপরদিকে এমআর মানে টিজানিডিন, এই টিজানিডিন হচ্ছে মাসেলস রিল্যাক্সেন্ট। মানে আমাদের যদি কোনো জায়গায় মাসেলসে কনস্ট্রাকশন হয়, মাসেল স্পাজম হয়, বা কোনো মাসেলস কোনো জায়গায় টেনে ধরে, তাহলে কি এই টিজানিডিন কি করে সেই জায়গার মাসেলসকে রিল্যাক্স করে আমাদের ব্যথা থেকে মুক্তি দেয়। তো এটা হচ্ছে এর মেকানিজম অ্যাকশন। এইভাবে জেরোডল এমআর ট্যাবলেটটি আমাদের শরীরে কাজ করে থাকে। এবার বলা যাক যে জেরোডল এমআর এই ট্যাবলেটটির ইউজ কি, কি ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটি ইউজ করতে পারবো। প্রথমে আমরা বলেছি যে জেরোডল এমআর অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি মাসেলস রিল্যাক্সেন্ট। মানে যদি আমাদের শরীরে কোথাও মাসেলস কনস্ট্রাকশন হয়, মাসেল স্টিফনেস হয়, ধরুন অনেকের দেখবেন যে বিভিন্ন ঘুমানোর সময় উল্টোপাল্টা হবে, ঘুমানোর পরে ঘাড়ে ব্যথা হয়ে গেছে, ঘাড় ঘোরাতে পারছে না, ঘাড় স্টিফ হয়ে গেছে, ঘাড়ের মাংসপেশি, বা কোমরে কোথাও মাংসপেশি স্টিফ হয়ে গেছে, বা হাত পায়ের মাংসপেশিতে টান ধরেছে, এরকম মাসেল স্পাজম, মাসেল স্টিফনেস, এইসব ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটি ইউজ করতে পারি। তো এই ট্যাবলেটটি তাহলে সেখানে গিয়ে সেখানকার মাসেলসগুলোকে রিল্যাক্স করে আমাদেরকে ব্যথা থেকে মুক্তি দেয়। এটি হচ্ছে মেন কাজ। এছাড়াও গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হলেও আমরা এই ট্যাবলেটটি ইউজ করতে পারি। এবার চলে আসা যাক এর ডোজে, আমরা কিভাবে ট্যাবলেটটি খাবো। তো অ্যাকচুয়ালি এর সাধারণত যে ডোজ আমরা দিই সেটি হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে 2 বার আমরা খাওয়ার পর খেতে পারবো। এই ট্যাবলেটটি আমরা খাওয়ার পরেই খাবো, খাওয়ার আগে কিন্তু খাবো না, কারণ এই ট্যাবলেটটি খেলে আমাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে। তাই জন্য এটিকে আমরা খাওয়ার পরেই খাবো, এবং যেহেতু এই ট্যাবলেটটি খেলে আমাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, তাই জন্য এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আমরা একটি গ্যাসের ওষুধ খেয়ে নেব। এবার চলে আসা যাক সাইড এফেক্ট। এই ট্যাবলেটটির সাইড এফেক্ট কি। প্রতিটি ট্যাবলেটেরই যেমন কিছু সাইড এফেক্ট থাকে, এই ট্যাবলেটেরও কিছু সাইড এফেক্ট আছে। যেমন সাধারণত এই ট্যাবলেটটি খেলে যা যা হয় সাইড এফেক্ট, সেগুলি হচ্ছে আমাদের নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, স্টোমাক আপসেট হতে পারে, তারপরে আমাদের অ্যাবডোমিনাল পেইন হতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, তারপরে গা হাত পা ঝিমঝিম, মাথা ঝিমঝিম করতে পারে, আমাদের লুজ মোশন হতে পারে। তো এইসব হচ্ছে এগুলো সাইড এফেক্ট। এবং আরেকটি সাইড এফেক্ট আছে, সেটি হচ্ছে এই ট্যাবলেটটি খেলে আমাদের কিন্তু খুব ঘুম পায়, এর একটি স্যাডেটিভ অ্যাকশন আছে। তো এগুলোই হচ্ছে এর মেন সাইড এফেক্ট। তবে সব পেশেন্টদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলি দেখা যায় না, খুব রেয়ার ক্ষেত্রেই এই সাইড এফেক্টগুলো কিন্তু আমরা দেখতে পাই। সবশেষে চলে আসা যাক, জেনে নেওয়া যাক যে এই ট্যাবলেটটি কারা কারা খেতে পারবেন না। তো যারা প্রেগনেন্ট মাদার, যারা ব্রেস্ট ফিডিং মাদার, তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না। তারা কিন্তু একদমই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাবেন না। আর 2 নম্বর হচ্ছে যাদের লিভার ডিজিজ আছে, যাদের কিডনি ডিজিজ আছে, তারাও কিন্তু এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারবেন না। তারা কিন্তু একদমই এই ট্যাবলেটটি খেতে পারবেন না।
আর যাদের এনএসএআইডি গ্রুপে, যেহেতু এটি এনএসএআইডি গ্রুপের ট্যাবলেট, যাদের এনএসএআইডি গ্রুপের ট্যাবলেটে অ্যালার্জি আছে তারা কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন না। আর আরেকটা কথা বলে রাখা যাক যে ধরুন কোনো ব্যক্তি ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছেন বা ঘুমের জন্য কোনো মেডিসিন খাচ্ছেন, তো এইসব ক্ষেত্রে যারা ডিপ্রেশনের জন্য বা ঘুমের জন্য মেডিসিন খাচ্ছেন তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন না, কারণ এমনিতেই তিনি ঘুমের জন্য মেডিসিন খাচ্ছেন বা ডিপ্রেশনের জন্য মেডিসিন খাচ্ছেন। আর তার মধ্যে যদি এই ট্যাবলেটটি খান, এই ট্যাবলেটটিরও একটি সাইড এফেক্ট হচ্ছে স্যারেটিক অ্যাকশন, এর এই ট্যাবলেটটি খেলেও ঘুম পায়। তাই জন্য এই দুটি ট্যাবলেট একসঙ্গে খেলে কিন্তু পেশেন্টের ক্ষতি হতে পারে, তাই জন্য তারা কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন না। বা যাদের আরেকটা ডিজিজ আছে, মানে পার্কিনসনিজম বা এপিলেপসি, যারা এই এপিলেপসি বা পার্কিনসনিজম ডিজিজের জন্য ওষুধ খাচ্ছেন তারাও কিন্তু এই ট্যাবলেটটি ডক্টরের পরামর্শ ছাড়া একদম খাবেন না। তো এইসব ক্ষেত্রে এইসব পেশেন্টরা এই ট্যাবলেটটি খেতে পারবেন না। সবশেষে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলা দরকার, সেটি হচ্ছে যে জেরোডল এমআর এই ট্যাবলেটটি হচ্ছে শিডিউল এইজ গ্রুপের একটি ট্যাবলেট। তো শিডিউল এইজ গ্রুপের ট্যাবলেট কোনগুলো? যেগুলো ট্যাবলেট আমরা ডক্টরবাবুর পরামর্শ ছাড়া, ডক্টরবাবুর প্রেসক্রিপশন ছাড়া নিজেরা ফার্মাসি থেকে কিনে খেতে পারি না, সেগুলোই হচ্ছে শিডিউল এইজ ড্রাগের ট্যাবলেট বা মেডিসিন। তো জেরোডল এমআরও কিন্তু শিডিউল এইজ গ্রুপের একটি মেডিসিন, তাই জন্য কখনোই আমরা এই ট্যাবলেটটি ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া নিজেরা ফার্মাসি থেকে কিনে খাবো না। অ্যাকচুয়ালি যে কোনো মেডিসিনই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী, সঠিক ডোজ, সঠিক ডিউরেশন অনুযায়ী আমরা আমাদের খাওয়া উচিত, এটি আমাদের সবসময় মনে রাখা উচিত। তো বন্ধুরা, আজকে এটুকুই। আজকে আমি এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদেরকে বললাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাদের কোশ্চেনগুলো লিখুন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন ভিউয়ার যারা আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন আরও যে ভিডিওগুলো আসবেন আপনারা তার নোটিফিকেশনগুলো পাবেন এবং ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।